জামাত ইসলামের মহা সমাবেশে আজকে খুলনা থেকে 6টা ট্রেনে রওনা দিছি। তো এখানে 9টা, 9:15টার দিকে বা না 9:45টার দিকে পৌঁছাইছি ঢাকাতে। কমলাপুর থেকে পায়ে হেঁটে চলে আসলাম এই পর্যন্ত সরোয়ার্দী উদ্যান। তো কমলাপুর থেকেই মিছিল মানুষের বিভিন্ন অঞ্চল থেকে আসতেছে এবং কি আমাদের ট্রেনেও কয়েকটা বগি, স্পেশাল বগি ছিল, এক্সট্রা বগি। এখানে সরোয়ার্দী উদ্যানের ভিতরে ঢুকতে পারিনি। সরোয়ার্দী উদ্যানটা তো চারিদিকে স্টিলের ফেন্সিং দিয়ে ঘেরা। কয়টা এন্ট্রি আছে, ওইদিকে মেট্রো স্টেশনের কাছে একটা এন্ট্রি আছে কিন্তু দেখতে পাইনি, অনেক ভিড়। আর আইবির ওইখানে থাকতে পারে, শিশু পার্কের ওইখানে থাকতে পারে, কিন্তু এটা ম্যাক্সিমাম লোক জানে না। আমি ঢাকা শহরে অনেক দিন থাকাতে মোটামুটি একটা আইডিয়া আছে, তবুও ভিতরে ঢুকতে পারলাম না। মহাসমাবেশের জন্য এই জায়গাটা আসলে উপযুক্ত না। মহাসমাবেশে এর জন্য এন্ট্রিগুলো ফ্রি থাকতে হবে। এটার জন্য মানিক মে এভিনিউ মনে হয় সব থেকে উত্তম। ঢাকা ভার্সিটি মসজিদে চেষ্টা করলাম, অজু করতে পারতাম না, পানি নাই। মসজিদে পুরো ভর্তি লোকজনে শুয়ে আছে, বসে আছে। জামাতেরও উপায় নেই, কয়েকটা জামাত হলো। একটা জামাতে কোনো রকমে নামাজ আদায় করলাম তায়াম্মুম করে। অজু করার সুযোগ নাই, পানিও নাই অজুখানায়। এখন বসে আছি টিএসসিতে। উদ্যানের ভিতরে ঢোকা যাবে না, ওটা গেটও অনেক দূরে, আর ঢোকার ভিড় প্রচণ্ড গরম। এই টিএসসি চত্বরটা আসলে সবসময় বামপন্থী ইসলাম বিরোধী চক্র, এবং বাংলাদেশের ইসলাম বিরোধী চক্রটা তার সাথে রয়ের একটা কানেকশন আছে। যেহেতু বাংলাদেশে এখন রয়ের নিয়ন্ত্রণ শিথিল হয়ে গেছে, তো এখানে জামাত ইসলামের, ইসলামী ছাত্র শিবিরের এই মহাসমাবেশ করা সম্ভব হচ্ছে। মহাসমাবেশ জামাত ইসলামের, কিন্তু এখানে শিবিরের ছেলেরা সর্বাত্মক সহযোগিতা করতেছে। টিএসসির মূর্তির নিচে একটা সেবা ক্যাম্প আছে, রক্তদান কর্মসূচি। কয়েকদিন আগে, গত বছরও তো চিন্তা করা যায়নি। স্বাধীন বাংলাদেশে যেটা প্রকৃত স্বাধীনতা, সেটার কাছাকাছি আমরা পৌঁছাতে পারছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের মারফতে আসলে বাংলাদেশের রাজনীতির যে মূল ধারা, এই ধারাটা করাপ্টেড।
চাঁদাবাজি, দুর্নীতি এইসবের মাধ্যমেই এইসব রাজনৈতিক দল চলে। জামাত ইসলামের সাথে আমি যতদূর জানি, আমি ছাত্র জীবন থেকে শিবির জামাত ইসলামের সাথে জড়িত। এখানে প্রত্যেকটা কর্মী, সমর্থক, উঁচু পর্যায়ে যারা আছে সবাই নিজের পকেটের পয়সা খরচ করে এই রাজনীতি করে। এর মূল কারণ হলো সূরা তাওবার একটা আয়াত, 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ইউকতালুন। আল্লাহ মুমিনদের জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে, মারে এবং মরে। এইখানেই হলো ইসলামী রাজনীতির মূল মন্ত্র। ইসলামী রাজনীতি মানেই হলো আল্লাহর দেয়া বিধিবিধান প্রতিষ্ঠার জন্য যে রাজনীতি, মানুষের কল্যাণের জন্য রাজনীতি। চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করার এর মাধ্যমে কোনো অর্থ জামাত ইসলামের যে সামগ্রিক কর্মকাণ্ড এখানে ইউজ করার প্রশ্নই আসে না। এখানে হালাল ইনকাম থেকে একটা অংশ সব সমর্থক, কর্মী, সদস্য রোপণ এর আয়ের থেকে একটা অংশ সংগঠনকে দেওয়া হয় এবং সেটার মাধ্যমে এই সংগঠন চলে। তো বিনিময় হলো আল্লাহ মুমিনদের জান্নাত দেবেন। এর বিনিময়ে এই অর্থ ব্যয় তারা করে এবং প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়তের মাধ্যমে যে আন্দোলন, এই আন্দোলনটা এইরকমই ছিল। এবং ইসলামী রাষ্ট্র মদিনায় রাজধানী করে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, এটার মাধ্যমে ওনার নবুয়তে যে মিশন ছিল এটার পরিসমাপ্তি ঘটেছে। তো চাঁদাবাজি মুক্ত, জনগণের দুর্ভোগ মুক্ত রাজনীতির জন্য একমাত্র ইসলামী পারে এই রাজনীতি উপহার দিতে। ইসলাম তার কর্মী, তার সমর্থকদের ওই মানসিকতায় গড়ে তুলতে পারে
যে নিজের ইনকাম থেকে তারা ব্যয় করে রাজনীতি করবে এবং দুনিয়ার কোনো চাওয়া পাওয়া এখানে থাকবে না। তো এই রাজনীতি অন্য কোনো মতাদর্শে সম্ভব না। এই জন্যে যে দলই আসতেছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যে দুর্নীতি, চাঁদাবাজি এগুলো অপরিহার্য। এগুলোর থেকে তারা কোনোদিনই মুক্ত হতে পারবে না। সুতরাং জনগণ এই গজব থেকে কোনোদিনই মুক্ত হবে না। তো জনগণের প্রকৃত সেবার যে রাজনীতি, এই রাজনীতি ইসলামই একমাত্র দিতে পারে। চাঁদাবাজি মুক্ত, জন দুর্ভোগ মুক্ত, পরিচ্ছন্ন রাজনীতি একমাত্র ইসলামই দিতে পারে। এটা সারা বিশ্বের জন্যই প্রযোজ্য। এই শাহবাগের এখানে বসে এই ধরনের ইসলামী প্রোগ্রাম করা কোনোদিনই সম্ভব ছিল না। আমি যখন ছাত্র ছিলাম, বুয়েটে হলে থাকতাম, তখনও তো এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়নি। এই প্রথম এরকম স্বাধীন পরিবেশে এই প্রোগ্রাম এখানে করা সম্ভব হচ্ছে টিএসসিতে। চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত, পরিচ্ছন্ন রাজনীতি, জনগণের সেবার রাজনীতি, এই স্লোগানই বাংলাদেশের মুক্তির একমাত্র পথ। অন্যথায় যারাই এই দেশের ক্ষমতায় আসবে জনগণের রক্ত শুষে খাবে। স্বাধীনতার পর থেকে এই 25 সাল পর্যন্ত এইটাই দেখা গেছে।